হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই দেখো আমরা যাচ্ছি আজ আমরা সকাল সকাল যাচ্ছি শিবনিবাস। তো আমরা কোনোদিনও যাইনি, তো এটা ফার্স্ট টাইম। যাই না কীরকম কী মানে কীভাবে পুজো দেবো বা কতটা লাইন হবে, তো আমাদের সেই কোনো আইডিয়া নেই। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে এসে গেছি। তো এই দেখো বাসের আমাদের একটু বসেছি, আর জায়গা ছিল না, তাই আমরা বসছি হলো পেছনের সিটে। আর এই দেখো আমি আর আমার বোন যাচ্ছি, আর বোনের একটা বান্ধবী যাবে, তো ওখান থেকে যাবে না, আমাদের কলাতলা মোড় আছে, তো সেখান থেকে উঠবে। তো চলো যাওয়া যাক। এই দেখো বাসটা দেখো পুরো ভর্তি লোকে, সকালবেলা, তবুও দেখো একটা সিট ফাঁকা নেই। তো দেখো একটা কাকু মানে এখানে ফুলের মালা বিক্রি করতে যাচ্ছে, তো আমি ভিডিওটা করলাম, কি ভালো লাগছে ফুলের মালাগুলো, তাই না? আর এদিকে দেখো, আর আমরা উঠেছি নদীর ঘাট বাস স্ট্যান্ড থেকে, নদীর ঘাট থেকে উঠেছি বাসে। তো এই দেখো আমাদের বাস ভাড়া হলো 20 টাকা করে বাস স্ট্যান্ড অবধি, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এসে এত তাড়াহুড়া ছিল, তো বাস স্ট্যান্ডের ভিডিওটা করতে পারিনি। তো কোন বাসে যাবো আমাদের কোনো আইডিয়া ছিল না। তো আপনাদের সঙ্গে বললাম না, আমার বোনের বান্ধবী, তো সেই বললো যে মাঝদিয়া বাসটা, তো মাঝদিয়া শিমুলয়া সেই বাসটায় উঠেছি। তো ওই দেখো সামনে বসেছি। এবার তোমাদের এখন ভালো করে মানে ভিডিওটা দেখাতে পারবো। সামনের দিকে দেখো কি সুন্দর সবুজ সবুজ প্রকৃতি, দারুণ লাগছে। আর সকালবেলা খুব ভালো লাগছে। তো এই দেখো সামনে দুজন দেখছো কাকু বসে আছে, তো এরাও যাচ্ছে, ওদের সাথে কথা বললাম, তো তারাও ওইটা আমরা শিবনিবাস যাচ্ছি। তো এখান থেকে আমাদের ওই কৃষ্ণনগর থেকে মাঝদিয়া বাসটা, তো সেই বাসটা ভাড়া হলো এক একজনের 30 টাকা করে নিয়েছে। তো এই দেখো, তো চলো যাওয়া যাক। আশা করি ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরাও কে শিবনিবাস গেছো আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো এখানে অনেক জায়গায় হলো কি সুন্দর, এটাও শিবেরই মন্দির, তো দেখো কি সুন্দর সাজিয়েছে। তো আমরা সেই ভিডিওটা করলাম। আর এই দেখো যে বলছিলাম না যে বোনের একটা বান্ধবী, তো সে এ দেখো এখন আমি আরও ওখানে বসেছি, আর বোন ওই সাইডে বসেছে, তো দেখা যাচ্ছে না। আর বাসটায় অনেকই ভিড় ছিল, আর প্রচুর মানুষ সেদিন যাচ্ছিলো। আর আমরা গেলাম হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হলো আমরা বেরিয়েছি আর আমাদের জল ঢালার জন্য। তো এটা বলা হয়নি, তো এখন বললাম। তো চলো এই দেখো বাস থেকে আমরা নেমে গেছি, আর এই আমরা হাঁটা শুরু করেছি। তো এখন যাবো এই রাস্তাটা পুরো সোজা হেঁটে যাব। তো হেঁটে চলো যাওয়া যাক। আর হেঁটে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কতক্ষণ হেঁটে যেতে হয়, গেলেই বাবার মন্দির। তো চলো, শুনেছি এখন নদী পার হতে হয়। তো এই দেখো চলে এসেছি, এই দেখো নদীটা। আর এখানে নৌকোর ব্যবস্থা নেই। তো অনেকের সঙ্গে কথা বলেছি, তো তারা বললো যে এখানে একটা নদী ছিল, তো সেই নদীটা মানে এখন বর্তমানে নেই। তো এখানে মাচা করে দিয়েছে, মাচায় ব্রিজ পার হতে এখন নিচ্ছে 3 টাকা করে। আর আগে যখন নৌকো সিস্টেম ছিল তখন 6 টাকা টিকিট ছিল। তো চলো ভালোই করেছে, মাচা দিয়ে যে রাস্তাটা করেছে ব্রিজ টাইপের। দেখো এই দেখো আমরা পার হচ্ছি। তো দেখো খুব ভালো লাগছে কিন্তু, তাই না, দেখতে চারপাশটা। আর দেখো কত কচুরি বানা জমাট বেঁধেছে নদীটায়। তোমার ঠান্ডা লেগেছে বলে মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো এইটা হলো এই যে ব্রিজটা, যে ছোটো করে এটা পার হলেই তো আমরা চলে যাব শিবনিবাস। তো এই দেখো প্রায় এসে পড়েছি। এই মানে কিছুটা হাঁটতে হয়, এই 2 থেকে 3 মিনিটের মতন হাঁটতে হয়। তো এই দেখো এখানে কত সুন্দর দোকান রয়েছে, এখানে ফুলের কি সুন্দর স্টিক, এ দেখো কি দারুণ দারুণ কুমিরটা। তো ওই দেখো এই সাইডে কত আইসক্রিমের দোকান, মানে আরও যত যাবো তত। এবার মাঠের মধ্যে মেলা বসেছে, কত দারুণ কাচের চুড়ি, এ দেখো সুতো, সে হাতে বাঁধেছে, তো সেই সুতোর দোকান। তো এই দেখো মন্দির দেখা যাচ্ছে। তো এই দেখো আমরা চলে এসেছি শিবনিবাস। এই দেখো আমরা তো মেলাটার পুরোটা ভিডিও করছি, তো তোমরা দেখো। আর দেখো কীরকম লাইন। তো চলো এবার লাইন ধরে আমরা পেছন দিকে যাই, দেখি শেষ কোথায় লাইনের। তো দেখো শ্রাবণ মাসের 2য় সপ্তাহে সোমবার এসে তাতেই মানে এরকম লাইন, এরকম ভিড়। আর তো মানে কী বলবো, মানে আরও 2 সপ্তাহ পড়ে আছে সোমবার। তো মানে এরপরে তো নেক্সট টাইম যে আরও কত ভিড় হবে সেটা মানে কল্পনা করা যাচ্ছে আশা করি। তো দেখো, তো দেখতে থাকো, দেখো আমরা কতটা দূর যাই। দেখেছো কীরকম লাইন। তো এই দেখো লাইন দিয়ে দিয়ে অনেকটা সামনে এসেছি। তো আসার পরে তো লাইনের মধ্যে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে কীরকম বলো তো, মানে এটা সব জায়গাতেই হয় যে লাইন থাকলে
অনেকে লাইনে মাঝখান দিয়ে এসে ঢুকে পড়ে, তো সেটাই একবার এখানেও তাই হয়েছে। আর এখানে দেখো লেখা আছে উলুধ্বনি দেবেন না, মানে জানি না কেন, বাট অনেকেই দিচ্ছিল, তো আমিও দিয়েছিলাম উলুধ্বনি। তো ভগবানের কাছে এসে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো চলো, হয়তো কোনো একটা নিয়ম আছে যার জন্য দিয়েছে, তো ঠিক আছে, তাদের যেটা নিয়ম সেটা তো তারা পালন করবেই। আর এই দেখো, তো আমরা এই দেখো সিঁড়ি দিয়ে উঠে গেছি, আর এই দেখো ওপরটা কি দারুণ লাগছে, তাই না? দেখো আকাশটা কি সুন্দর। তো জানো তো 2 থেকে 3 ঘন্টা, হয়তো বেশি হবে কি কম হবে না, এতক্ষণ দাঁড়িয়ে, তো এখন বাবার দর্শন মিলবে। আর আমি তো খুব এক্সাইটেড, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো হাসি আর ধরছে না মুখে। তো মানে আমি কোনোদিন আসিনি, তো এই ফার্স্ট টাইম আগে বলেছি। আর আমার খুব ভালো লাগছে যে আমি বাবার দর্শন এখন পাবো। সত্যি আমি খুবই 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 আনন্দিত আজ এসে। এই দেখো বাবার মাথায় জল ঢালছে সবাই, তো আমরা এখন উঠে যাবো, উঠে এখান দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে। আর সত্যি মানে এতটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে আমরা বাবার মাথায় জল দিতে পেরেছি, তো তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আর খুবই ভালো লাগছে আজ আমরা এখানে এসেছি। তো এই দেখো আমরা জল ঢেলে বেরিয়ে এসেছি, অঞ্জলিও দিয়েছিলাম, তো ওখানে ভিডিও তো করা যায়নি, তো আমরা 3 জনই একসাথে তো উঠেছিলাম ওপরে, যার জন্য ভিডিও করতে পারিনি। তো আগে তোমাদের তার জন্য দেখিয়ে দিলাম। আর এই দেখো এখন বাইরে এসেছি, এসে দেখো মেলাটা একটু ঘুরছি, ঘুরে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো তারপরে বাড়ির পথে আবার রওনা দেবো। তো এই দেখো আমরা কচুরি আর আলুর তরকারি ছিল, তো এই দেখো খাচ্ছি। আর জানো তো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছিলো। তো এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই একসাথে বলে হর হর মহাদেব কি জয়।